এরকম এক জান্নাতি পরিবেশে মাগফিরাতের মজলিসের মধ্যে এক দ্বীনি জলসার প্রাঙ্গণে বসা এবং বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সবাই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়াটুকু আদায় করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 পয়গম্বরকে নবী রাসূল পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো একমাত্র মানুষদেরকে আন্ধিরির থেকে, গুমরাহির থেকে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য। আর প্রত্যেক নবীদেরকে এবং আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে মাবউস ফরমায়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে, নবীকে হুকুম দিলেন, ও নবী ফাযাক্কির, কি বলছেন? ফাযাক্কির, আপনি বয়ান করেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য বানায় আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। কি বল? ফাযাক্কির, আপনি ওয়াজ করেন, বয়ান করেন, নসিহত করেন। ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনাকে ওয়াজ করনেওয়ালা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ ওয়াজ করলে কি হবে, বয়ান করলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যদি আপনি বয়ান করেন, ওয়াজ করেন, নসিহত করেন, তাহলে কি হয়? মুমিনদের ফায়দা হয়। মুমিনের ইমানের মধ্যে তরুতাজি আসে, জুশ আসে, জজবা আসে, ইমান তরুতাজা হয়। আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমানের মধ্যে বড়তরি আসে। কি আসে? ইমানের মধ্যে বড়তরি আসে। এই জন্য যেহেতু নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুযাক্কির, ওয়াজ করনেওয়ালা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, নবী আছে কি এখন? আছে কি? এই নবীর দায়িত্বটা কে পালন করবে? বলেন, কে পালন করবে? উলামায়ে কেরামরা পালন করবে। কেননা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আর উলামায়ে কেরামরা হলো নবীর উত্তরাধিকারী। কি? নবীর ওয়ারাসাত। ওয়ারাসাত নবীর যেই দায়িত্ব, নবীর যেই চিন্তা চেতনা, যেই ফিকির ছিল, সেই ফিকির আজকে আমাদের মাথার মধ্যে আসতে হবে। কি? এই ফিকির, এই হুকুম যা কিছু আছে সব আমাদের জন্য থয়ে গেছে। থয়ে গেছে না লয়ে গেছে? কি বলেন? হয়ে গেছে না? আমাদের উপরে হয়ে গেছে। তো এখন এর থেকে বোঝা গেল ওয়াজ যে অনেকেই আজকেও এক অল্প আগে শুনলাম, আরে ওয়াজ হাজার লাগে না, ওয়াজ মাঝে পালা না, এটা হেডা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠাইছেন। ও নবী, কি করেন আপনি? ওয়াজ করেন। বাশীর ওয়া নাযীরা, আপনাকে বাশীর বানায়া, নাযীর বানায়া জান্নাতের খুশখবরি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে, জাহান্নামের কঠিন শাস্তির কথা শোনায়া মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। কিসের জন্য? খুশখবরি দেওয়ার জন্য। কিন্তু নবী শুনেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে দারোগা করে বানানো হয় নাই, আপনাকে পুলিশ করে বানানো হয় নাই যে আপনি মানুষদেরকে লাঠি দিয়া বাইরিয়া লাঠি চার্জ করে করে তাদেরকে দিনের পথে আনবেন। না, মানুষদেরকে বুঝান, মানুষদেরকে যুক্তি দিয়ে আপনি বুঝায় মানুষদেরকে হেদায়েত করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মুআইজ ওয়াজ করনেওয়ালা হিসাবে বানাইছেন। এখন যারা বয়ান করতেছে কার কার হুকুম আদায় করতেছে, কার ফরিজা আঞ্জাম দিতেছে? নবীর উপরে যেই কাজগুলো আসেন এই কাজগুলো ওলামায়ে কেরামরা পালন করতেছে না নাই? এই জন্য আজকে কি বুঝলাম? তানফাউল মুমিনিন, মুমিনদের দিলের মধ্যে ইমানের মধ্যে তরুতাজগি আসে, মুমিনদের দিলের মধ্যে ইমানের মধ্যে জজবা পয়দা হয়, হারারত পয়দা হয়। এই জন্য ওয়াজের মধ্যে বোয়া লাভ না গাড়ি, বলেন লাভ না গাড়ি? আর ওয়াজের মধ্যে বোয়া লাভ না গাড়ি? আর বাজারের মধ্যে ঘোরা কি রুশকান? কেন না? আমার হুজুরে বলছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই আকাশের তলে জমিনের উপরে সবথেকে ভালো মানুষ, সবথেকে ভালো জায়গা, যে জায়গাটার নাম হলো কি? মসজিদ। আর এই মসজিদের প্রাঙ্গণের সভা, হ্যাঁ। আর সবথেকে আল্লাহর নিকট খারাপ যে জায়গাটা, নিকৃষ্ট যে জায়গা, সেই জায়গার নাম কি? বাজার। কি সেই জায়গার নাম কি? বাজার। বলেন আমরা কি নিকৃষ্ট না উৎকৃষ্ট? উৎকৃষ্ট। উৎকৃষ্ট হয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে বসে থাকা ভালো, না উৎকৃষ্ট হয়ে উৎকৃষ্ট জায়গার মধ্যে আসা ভালো? আল্লাহু আকবার! কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন। দুনিয়ার মধ্যে কোনো মখলুকাতকে, দুনিয়ার মধ্যে কোনো বস্তুকে এরকম সুন্দর করে বানাই নাই যেরকম সুন্দর হিসাবে মানুষ বানাইছেন। ওয়ালাকাদ কাররামনাহু বানি আদম, বনি আদম, আদমের সন্তানের উপরে শ্রেষ্ঠত্বর মুকুট দিয়ে দিলেন। এরপর আশরাফুল মখলুকাত বলে ঘোষণা করে দিলেন, আখির নবীর উম্মত হিসাবে ঘোষণা করে দিলেন। ঠিক না বেঠিক? এত উৎকৃষ্ট হওয়ার পরেও আমরা বাজারের মধ্যে এত ভিড় ভাড়, হায় হায়, আর এই মসজিদের মধ্যে খালি পড়ে থাকে, তাজ্জুব কথা না নাই? এই জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি, এখনো যারা রাস্তা ঘাটে হাটে বাজারে বেকার ঘোরাফেরা করতেছেন, সবাইকে অনুরোধ করতেছি, সবাই এসে প্যান্ডেলের নিচে বসে যান। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বানায় আমাদের জন্য প্রেরণ করেছেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য। কি হিসাবে দেখাবেন? নামাজের কথা, আল্লাহ এক বলে আল্লাহকে মানার কথা, আল্লাহর রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করা, এগুলা আদেশ আল্লাহর নবী দিছে না গো? দিছে। সেইগুলা হুকুম যদি আমরা মানি, এগুলা তরিকা মেনে যদি জীবন যাপন করি, তাহলে কি হবে? আমরা জান্নাতি হয়ে যাব। আমরা কি হয়ে যাব? জান্নাতি হয়ে যাব। আর নবীর কথা যদি না মানি, কোরআনের কথা যদি না মানিয়া নিজের নফসে, নিজের জানে যা কিছু কয় সেইভাবে যদি চলি, তাহলে আমাদের জান্নাত দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, ও নবীজি, আপনি মানুষদেরকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান, যেরকম ভাবে আল্লাহ নিজে যুক্তি দিতেছে। সর্বপ্রথম আমি আয়াতকে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও আমার বান্দা-বান্দীরা, তোমরা দেখো তোমাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছি কিনা? বলেন দিছেন নাই? সবাইকে দুইটা চক্ষু আমি দান করেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একখানা জিহ্বা আমি দিয়েছি, আর দুইখানা হুট আমি দিয়েছি। দিছে না নাই? সবাই দেখি দুইটা চোখ ঠিক আছে, দুইটা হুট ঠিক আছে, একটা জিহ্বা ঠিক আছে। ভুল আছে কি? কেন? যেরকম ভাবে দুইটা চোখের ভিতরে কোনো সন্দেহ নাই, যেরকম ভাবে দুইটা হুট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, যেরকম সন্দেহ নাই, এরকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিহ্বা দিয়েছি, সন্দেহ নাই। এরকম ভাবে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা
রাস্তায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। নাজিদাইন, দুইটা রাস্তা দিয়েছি। কয়টা রাস্তা? দুইটা রাস্তা দিয়েছি, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা দিয়েছে, জান্নাতের রাস্তা। আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আরো দুইটা বস্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছি। কয়টা বস্তু পাঠাইছি? জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন শরীফ পাঠাইছি। সুবহানাল্লাহ। কি পাঠাইছি? কোরআন শরীফ পাঠাইছি। আরেকটা বস্তু হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছি। এই কোরআনকে যারা ধরে রাখবে, নবীকে যারা ধরে রাখবে, নবীর সুন্নাতকে মেনে যারা জীবন যাপন করবেন, তাদেরকে এই দুইটা বস্তুই তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা বস্তু? দুইটা বস্তু যদি তুমি মজবুত করে ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ধরার জন্য তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন কার তরফ থেকে আইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আকাশ থেকে আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কোরআন পাঠাইছি। পাঠাইছে না নাই? কি হিসাবে পাঠাইছে জানেন কি? আল্লাহ এই কোরআনটা রশি বানায়া পাঠাইছে। কি বানায়া পাঠাইছে? রশি বানায়া পাঠাইছে। আমাদের হুজুরে অল্প আগে বলছে না, আসমান কত উপরে বলছে না নাই? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এরকমভাবে 7 আকাশ পাড়ি দিয়া কত বছর রাস্তা জানেন কি? আমি বিজ্ঞান এই দিকে যাইতেছি না। এই প্রথম জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছর রাস্তা। কত বছরের? 500 বছর রাস্তা। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব 500 বছর। এরকমভাবে তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ পর্যন্ত কত বছর? আরো 500 বছর। এরকমভাবে 3500 বছরের রাস্তা। কত বছর? 3500 বছরের রাস্তা পার হওয়ার পরে আপনি আল্লাহু আকবার পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাবেন আপনি? সিদরাতুল মুনতাহা। আর এই সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহা যে জায়গার মধ্যে আছে, এর পাশেই আমাদের জান্নাত রাখা আছে। সুবহানাল্লাহ কইতেন না? কত উপরে ধারণা আছে কিছু? কি বলেন? কত উপরে ধারণা আছে কিছু? সাদা ছোটো মোটো একটা বোঝার জন্য বলতেছি কত উপরে। এই যে সূর্যটা আমাদের মাথার উপরে থালির মতন দেখা যায়, প্লেটের মতন দেখা যায়, তাই না? কত বড় জানেন? কত বড়? এই দুনিয়াটা 1300 গুণ বড়। এই সূর্যটা এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। এরকম দুনিয়া 13 লক্ষ একত্রিত করার পরে যত বড় হবে, এই সূর্যটা হলো এত বড়। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। এত ছোট দেখা যায় কিসের জন্য? 9,30,00,000 মাইল উপরে থাকার কারণে, 9,30,00,000 মাইল উপরে থাকার কারণে এই সূর্যটা এত ছোট দেখা যায়। সুবহানাল্লাহ, কত বড়! এই ছোট ছোট নক্ষত্র দেখতে আমরা জিনিবুকের মতন দেখা যায়। এই নক্ষত্রগুলো, এই তারকাগুলো এই সূর্য থেকে কয়েক লক্ষ সূর্য যদি একত্রিত করা হয়, একটা নক্ষত্র সমতুল্য হইত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত উপরে এত ছোট দেখা যায় কেন? 30 লক্ষ কোটি মাইল উপরে। কত লক্ষ? 30 লক্ষ কোটি মাইল উপরে এই তারকাগুলি নাই। বলকে এটা কত উপরে বিজ্ঞানীরা কোনো ধারণা পায় নাই। বরংস সব থেকে নিচের যে তারকাটা
প্রক্সিমা সেন্ট্রাই যে নামক তারকাটা, সব থেকে কাছের তারকাটা, এইটার দূরত্ব তারা মাপছে 30 লক্ষ কোটি মাইল উপরে। সুবহানাল্লাহ। সব থেকে নিচে উপরে তারকা কত উপরে, এইটার বিষয়ে তাফসিরে রুহুল বায়ানের ভিতরে লেখছেন, যেদিন থেকে এই নক্ষত্রগুলো বানানো হয়েছে সেই দিন থেকে এই নক্ষত্রর যেই আলোটা, যেই রশ্মিটা জমিনের দিকে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত আসে নাই, আসিয়া জমিনের সাথে টক্কর হয় নাই। সুবহানাল্লাহ। এই যে আমরা চোখের পলক মারার সাথে সাথে কত দূরত্ব, একটা স্পিড আছে না, কি স্পিড, এই লাইটটা দেওয়ার সাথে সাথে জ্বলার লগে লগে যে আলো হয়ে যায় না, কত স্পিড জানেন? এটা 1,70,000 প্রতি সেকেন্ডে 1,76,000 মাইল অতিক্রম করতে পারে সেকেন্ডে। তো এই যে তারকা যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে সেই আলোটা জমিনের দিকে দ্রুত ভেগে আসতেছে, এখন পর্যন্ত জমিনের মধ্যে টাচ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখেন। এই সব পার হয়ে সৌরজগৎ পার হয়ে প্রথম আকাশের তলা পাবেন। প্রথম আকাশের কি পাবেন? তলা। এরপরে এই জমিন থেকে প্রথম আকাশ যতটুক দূরত্ব, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ অতটুক দূরত্ব, তৃতীয় থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ পাড়ি দিয়ে এরপরে আপনি পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাবেন? কি পাবেন? সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সেই জায়গা সিদরাতুল মুনতাহার নিকটেই তোমাদের জান্নাত রহিয়াছে। সুবহানাল্লাহ। কি রহিয়াছে? জান্নাত এই জায়গার মধ্যে আছে। তো হুজুর এত উপরে জান্নাত, কি জান্নাত উপরে না? নাই। এখন একটা বস্তু জানলাম, আমাদের জান্নাতের এলাকার নাম কি? আন্তাজি কথা কইতেছি না, আমার সামনে ক্যামেরা আছে, নেট আছে। হ্যাঁ, জান্নাতের এলাকার নাম কি? না, জান্নাতের এলাকার নাম কইছি সিদরাতুল মুনতাহা। কি কইছি? আল্লাহ নিজে কইতেছে ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার সাথেই তোমাদের জান্নাত ঠিকানা আছে। সুবহানাল্লাহ। কোন ঠিক আছে? কত উপরে? বহুত উপরে না? আর জাহান্নাম বহুত তলে, ঠিক না? এত উপরে জান্নাত, আমরা জান্নাতে কিভাবে যাইব বলেন? যাওয়ার কি রাস্তা? কোন রাস্তা আছে? হ্যাঁ আছে। এই রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে উঠাবো কিভাবে? যেরকম ভাবে নাকি কুয়ার ভিতরে যদি কোনো বস্তু যদি পড়ে যায়, কুয়ার ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, তাহলে বলেন উঠাইবার রাস্তা কি? উঠাইবার রাস্তা কি? দড়ি না, নাই রশি। এই রশিটা দেওয়া লাগবে। এই রশিটা দেওয়ার পরে হ্যাঁ, রশি দিলে উঠবো কি? উঠতো না। কি করা লাগবো? রশিটাকে ধরতে হবে। 1 আঙ্গুল দা ধরলে হইব, 2 আঙ্গুল দা, 3 আঙ্গুল দা, 4 আঙ্গুল, 5 আঙ্গুল মজবুত করে। আরে মজবুত করে ধরো। কি করো? মজবুত করে ধরো। মজবুত করে ধরাও লাগবে। আর দড়ি যদি ছিঁড়া হয়, দড়ি যদি পাটের হয়, দড়ি যদি পচা হয়, চলবো? দড়িও কি লাগবো? মজবুত লাগবো। যার হাতে ধরা সেটাও কি লাগবো? মজবুত লাগবো। বুঝতেছেন না আমার কথা? যার হাতে শিকলটা ধরা সেটাও মজবুত লাগবো, শিকলটাও মজবুত লাগবো। আর যে নাকি ধরবো কুয়ার ভিতর থেকে, সেও ভালো করে মজবুত করে ধরতে হবে, ঠিক না? যদি ধরে আর টান দে, উঠতে পারবো না, নাই উঠতে পারবো না, নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি আছে না নাই? আল্লাহর রশি কমজোর, আল্লাহর হাত কমজোর। আল্লাহর হাত কমজোর না, বাদশা রব্বিকাল শাদীদ। আল্লাহর হাত, আল্লাহর পাকড় বহুত মজবুত। আর যে শিকল পাঠাইছে কোরআন, এটা কি কমজোর? কি বলেন? কমজোর না। কোরআন পাইলাম মজবুত, ঠিক আছে, রশি পাইলাম মজবুত, আল্লাহর হাতও মজবুত। এখন আমরা এই রশিটারে ভালা করে ধরা লাগবো না 1 আঙ্গুলটা ধরলে হইব?
তা নামাজ ঠিক করতে হবে, ইমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, রোজা ঠিক করতে হবে, যাকাত ঠিক করতে হবে, হ্যাঁ না? আর কি আছে, হজ ঠিক করতে হবে। এই 5 বস্তু যদি মজবুত করে ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আমার যে রশি পাঠাইছি ওয়াতাসিমু মজবুত করে ধরো, আযু বিন নওয়াজিজ দাঁত দিয়ে কামড়াইয়া শক্ত করে যদি ধরতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে টেনে টেনে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বুঝ হয়েছে না নাই? যদি মজবুত করে ওই দড়িটাকে যদি ধরতে পারি, কামটাইয়া যদি ধরতে পারি, তাহলে কোথায় নিয়ে যাব? জান্নাতের মধ্যে। ধরেন কোরআন কোন জায়গাতে আছে মজবুত করে ধরি, কি কোরআন আজকে বাড়িতে গিয়ে ধরবাম নাকি? মজবুত করে ধরলে তো হুজুরে কইছে দরবার লেগে, না না না, মজবুত করে ধরার উদ্দেশ্য হলো কোরআনের হুকুম মেনে জীবন যাপন করতে হবে, কোরআনের আইন মানে জীবন যাপন করতে হবে। কোরআনের মধ্যে যতগুলো হুকুম আছে সমস্ত হুকুম মানতে হবে। যদি মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের মধ্যে দিবেন, এবং কি কোরআনে আপনাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওই কোরআন তো, হ্যাঁ না? ওই কোরআন কি কইতেছে? পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হও। যদি পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারো, কোরআনের ভিতরে যদি পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হইতে পারো, তাহলে ওই কোরআন তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হবো। কে বলে? কোরআনের মধ্যে বলতেছে। আর এই কথাটা যদি মেনে আমি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে দাখিল হই, আল্লাহর কথা মানে কোরআনের কথা আমি মানলাম, তাহলে এই যার কথা আমি মানলাম, এত হয়ে জান্নাতে যাব? বলেন এত হয়ে জান্নাতে যাব না। তাহলে কিভাবে হুজুর পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হব? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হও। তার মানেই হলো তোমার জবান ইসলামের মধ্যে দাখিল করো। কিরকম ভাবে জবান দাখিল করব? ওই জবান দিয়ে তুমি গালি দিতে পারবা না, ওই জবান দিয়ে তুমি গীবত করতে পারবা না, ওই জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দিতে পারবা না, ওই জবান দিয়ে কোনো মানুষের দিলের মধ্যে আঘাত পৌঁছাইতে পারবা না। ওই জবান দিয়ে কোরআন তিলাওয়াত করা লাগবে, ওই জবান দিয়ে মানুষদেরকে ভালো কথা বলতে হবে, ওই জবান দিয়ে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাইবার চেষ্টা করা লাগবে, কথা বলা লাগবে। যদি বলতে পারো, যদি এরকম ভাবে করতে পারো তোমার জবান দিয়ে, তাহলে তুমি ভাবো তোমার জবান ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। ঠিক না নাই? এরকম ভাবে তোমার পা ইসলামের মধ্যে দাখিল করো, তোমার হাত ইসলামের মধ্যে দাখিল করো। তোমার হাত দিয়ে কোনো নাজায়েজ কাম তুমি করতে পারবা না, ওই হাত দিয়ে কোনো মানুষকে কষ্ট দিতে পারবা না। ওই হাত দিয়ে যদি তুমি কষ্ট দাও, তাহলে তুমি ভাবো এই হাত দিয়ে যদি কমজোরের উপরে জুলুম করো, ওই হাত দিয়ে যদি কোনো মানুষকে আঘাত দাও, তাহলে তুমি ভাবো তুমি মুসলমান হইছ কথা ঠিক, কিন্তু তোমার হাত ইসলামের মধ্যে দাখিল হয় নাই। ঠিক না ভাই? ঠিক এরকম ভাবে তোমার পা ইসলামের মধ্যে দাখিল করো। এই পা দিয়ে কোনো নাজায়েজ কাম তুমি করতে পারবা না। ওই পা দিয়ে তুমি মসজিদের মধ্যে যাওয়া লাগবে, ওই পা দিয়ে তুমি ওয়াজ মাহফিলের মধ্যে যাওয়া লাগবে, জিকিরের মধ্যে যাওয়া লাগবে। যত খায়ের কাম আছে, ভালো কাম আছে, ওই ভালো কামের মধ্যে আসা লাগবে। সিনেমার হলের মধ্যে যাইতে পারবা না, ঘুষের জায়গার মধ্যে, সুদের জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে সুদের ব্যবসা হইতেছে, না জায়েজ ব্যবসা হইতেছে, মদের দোকানের মধ্যে তুমি যাইতে পারবা না। ঠিক না বেঠিক? যদি এইগুলা কাম থেকে বাঁচিয়া থাকো, তাহলে তুমি ভাবো যেরকম ভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছো, এরকম ভাবে তোমার পা ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, এরকম ভাবে তোমার হাত ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, জবান ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, এরকম ভাবে তোমার
ওই আকল দিয়ে না জায়েজ কোনো হারাম বস্তুকে কোনো চিন্তা চেতনা করা যাবে না। কেননা তোমার আকল আছে, কথা ঠিক, আকল দিয়ে যেইটাই চাও সেইটাই ভাবতে পারবে, ঠিক না বেঠিক? আকল আছে, আপনি ভালোও ভাবতে পারবেন, খারাপও ভাবতে পারবেন, স্বাধীনতা। হাত আছে, খারাপও করতে পারবেন, ভালোও করতে পারবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত আমাদেরকে দিয়েছে, চক্ষু দিয়েছে, আকল দিয়েছে, দিমাগ দিয়েছে, সব কিছু দিয়েছে, আর স্বাধীনতাও দিয়ে দিয়েছে যে যেইটা চাও সেইটাই করতে পারো। কিন্তু বান্দারে, ওই হাতের মধ্যে স্বাধীনতা আমি দিছি, তাই বলে তুমি নাজায়েজ কাম তুমি করতে পারবা না। জবান দিয়েছি, জবান দিয়ে গালি দিতে পারো, কিন্তু গালি নাও দিতে পারো, তুই আছে না নাই স্বাধীনতা। কিন্তু তোমার হাত একদিন থাকবে, কিন্তু হাতে ধরবে না, হয় না নাই? খুনসুন কি আজ পর্যন্ত আরজাইল আইসিন, আরজাইল তার হাত লয়ে গেছে গাহেরা, এরকম আছে কি? হ্যাঁ, আরজাইল আইসিন তার পা নিয়ে গেছে, আরজাইল আইসিন তার চক্ষু নিয়ে গেছে, এরকম কি কোনোদিন হয়েছে? শুনছুন কি না? কিন্তু ইয়াদুল্লাহ তাফতিশ, হাত থাকবে একদিন, কিন্তু হাতে কোনোদিন ধরবে না, ঠিক না? মানুষ এবার লয়ে জায়গায় যান, হাতে ধরে। ইয়াদুল্লাহ তাফতিশ, হাত থাকবে, হাতে ধরবে না। আকলুল্লাহ তুমাইয়িজ, আকল থাকবে, ভালো কোনটা মন্দ কোনটা কোনো কি করতে পারবে না, বাছাই করতে পারবে না। রিজুলুল্লাহ তামশি, পা থাকবে, পায়ে চলাফেরা করতে পারবে না। আকলুল্লাহ কালবুল্লাহ তাতাফাক্কার, কলব থাকবে, জিগার থাকবে, কিন্তু জিগরে চিন্তা চেতনা করতে পারবে না। তোমাদেরকে স্বাধীনতা আমি দিছি, তাই বলে যেইভাবে চাও সেইভাবে চলাফেরা করতে পারবা না, ঠিক না নাই? আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া তার মানে হলো তোমার জবান ইসলামের মধ্যে দাখিল করো, তোমার সর্ব অঙ্গ ইসলামের মধ্যে দাখিল করো। যদি সর্ব অঙ্গ ইসলামের মধ্যে দাখিল করছো, তাহলে জবান দিয়ে মানুষকে কেন গালি দাও? জবান দিয়ে মানুষের গীবত কেন করো? জবান দিয়ে মানুষের উপর কেন তহম্মত করো? তাহলে তুমি ভাবো, তুমি ভাবিয়া নাও, তোমার জবান ইসলামের মধ্যে দাখিল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। একবার নয়, দুইবার নয়, তিনবার করে কসম খাইলেন, বলছেন আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন না। খুদা পাকের কসম, ওই ব্যক্তি কখনো কামিল ইমানদার হতে পারে না। সাহাবারা আতঙ্কিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন হতে পারে না? কি বলেন, কোন ব্যক্তি মুমিন হতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির পড়োশির শরারতের কারণে, বদমাশির কারণে, অত্যাচারের কারণে অন্য আরেক পড়োশি শান্তি হিসাবে বসবাস করতে পারে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, পারে না। আছে না এই বেমার? পড়োশির লগে মিল নাই, আছে না নাই? এই বেমার আম হিসাবে আমার পড়োশি তো দূরের কথা, এক ভাই আরেক ভাইয়ের লগে মিল নাই, ভাই বোনের সাথে মিল নাই, এরকম হইতেছে না নাই? খালি আমি তাকাতওয়ার হইছি, আমি অল্প শক্তিমান হইছি, আমার টাকা আছে, আমি একটু ধাম আছে, তাই বলে কমজোরের রূপে জুলুম করতেছি, অত্যাচার করতেছি। আমার শক্তি আছে তাই বলে আমার গরু দিয়ে তার ক্ষেত নষ্ট করতেছি, আমার গরু দিয়ে ছাগল দিয়ে তার অনিষ্টি করতেছি। যদি উল্টা কিছু কইবার আমি তারই উল্টা আমি কি করে দেই, হারায় দেই, ভাগায় দেই। আসে না এরকম? আজকে করতেছে এগুলা বান্দার হক, এগুলা বান্দার হক। যতই তুমি নামাজ পড়ো, যতই রোজা করো, যত আল্লাহর ইবাদত বন্দেগী করো, কিন্তু তুমি যে মানুষকে ঠকাইতেছো, মানুষের প্রতি যে এই জুলুম করতেছো, কমজোরের রূপে এরকম জুলুম করতেছো, আল্লাহর কসম এইগুলা গুনাহ কখনো মাফ হইবে না। এগুলা গুনাহ মাফ হবে না, কখনো মাফ হবে না এগুলা গুনাহ, যতক্ষণ না পর্যন্ত তুমি তার হক তুমি যতক্ষণ আদায় না করবা। বহুত বড় আজকাল সমাজের মধ্যে নামাজি বহুত পাওয়া যা, দেখা যা, কিন্তু লাইন চুরি করতেছে। আছে না এরকম? কার লাইন চুরি করতেছো তুমি? জায়গা ফতুয়া আনো, তুমি সারা আসামের যত
যত মানুষ আছে সব মানুষের হক তুমি নষ্ট করতেছ। তুমি ট্রেন দিয়া যাইতেছ, ওই ট্রেন দিয়া যাইতেছ, টিকিট কাটা ছাড়া তুমি গেলা, টিকিট কাটা ছাড়া তুমি কি করছো, যাইতেছ, কার হক তুমি নষ্ট করছো? রাস্তার টেকা মাইরে খাইতেছ, কার হক তুমি নষ্ট করছো? অনেকেই কয় হুজুর 2000 মাছ লয়ে গেছি, 2000 মাছ লয়ে গেছি, 5000 গুন্না দিছি, এরপর ও টেকার মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে না এরকম ব্যাপার? আছে এরকম ব্যাপার? তুমি কাকে ঠকাইতেছ? আল্লাহর কসম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, লিমানিল মুফলিস, মুফলিস কারা জানো কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার রাইসা দিনারা ওয়া দিরহামা, যার টাকা নাই পয়সা নাই, হ্যাঁ তুমি মিসকিন, তাকেও মিসকিন বলা হয়। যে এক সন্ধ্যা খাইছে আর এক সন্ধ্যা খাইবার কিচ্ছু নাই, তাকে তো মিসকিন আমরা ধরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের পানি দিয়া ঝরঝর করে ঘাল বেয়ে বেয়ে পড়তেছিল আর বলতেছিল, মুফলিস আমার উম্মতের মধ্যে তারা যারা নাকি নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সদকা ফিতরা খায়রাত অনেক কিছু সওয়াব নিয়ে আসছে, সওয়াবের পাহাড় বনে গেছে। সওয়াব দেখে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে হাসরের ময়দানে, তবে হাই হাই এত সওয়াব, এত সওয়াব, কিন্তু তার পিছনে হাজার হাজার মানুষ লাইন ধরিয়া থাকবে আর বলছে, আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে সে ঠকাইতো, দুনিয়ার মধ্যে পাল্লা মাইরা মারা দিত। আছে না নাই পাল্লা মারা বেমার? আছে না নাই? এই পাল্লা মারা বেমার তার আসিন। আল্লাহু আকবার। এরা কি করতো? পাল্লা মাইরা ঠকাইতো, 100 গ্রাম 200 গ্রাম ঠকায় 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 করতো। আল্লাহ আজকে হক চাই, হক দিতে হবে, আব্দুল আমানা দিতেই হবে, দিতেই হবে। এরপর এই বান্দা বহুত শেষ করে দিতেছে, আমাদের হুজুরা এসে গেছেন। এরপর ওই বান্দা, এরপর আল্লাহ বলবেন, এ বান্দা, এই বান্দাদের যারা তোমার কাছে সওয়াল করতেছে হক দিয়ে দাও, সবাই হক দিয়ে দাও। বলবেন, আল্লাহ আজকে তো দিনার ওয়ালা দিরহামা, কোনো টাকা পয়সা তো কিচ্ছুই নাই গাহেরা, কিভাবে দিব, কি দিয়ে দিব? বলবেন, আজকে তো ওয়ানাজাউল মাওয়াজিনা, তো ফয়সালা তো হবেই, হক আমি ফয়সালা করবই, আর তোমার যে হক আছে বান্দা দিয়ে দাও। কিভাবে? তোমার কাছে থেকে সওয়াব যা আছে অতটুক পরিমাণ, যতটুক ঠকাইছ অতটুক পরিমাণ তারা সওয়াব দিয়ে দাও। এরকমভাবে সওয়াব দিতে 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 তার সওয়াবের সমস্ত পাহাড় শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? সব পাহাড় শেষ হয়ে যাবে। এরপরে আরো করজদার কিছু রহিয়াছে, তাদেরকে বলা হবে, এখন তোমরা গুনাহ তাকে দেও, দেওয়ার পরে তাও নেহারে কি করো, পুরা বরাবর করো। এরপর তার গুনাহ দিতে 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 এরকমভাবে তার যেরকমভাবে যে সওয়াবের পাহাড় হয়েছিল এরকমভাবে তার গুনার পাহাড় হয়ে যাবে। এই জন্য মানুষের হকের থেকে, মানুষদের জুলুম থেকে আমরা বাঁচবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আজকে সব থেকে যদি মানে গাঁয়ের মধ্যে দেখা যায় পড়োশির সাথে মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে, এক আয়াতের তাফসীরের মধ্যে বলতেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের তাফসীরের মধ্যে 12টা দল লিখছে। এর মধ্যে একটা দল জান্নাতের মধ্যে যাবে আর বাকি 11টি দল জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে? জাহান্নামের মধ্যে যাবে। এর মধ্যে একটা দলের কথা আমি বলতেছি, যারা নাকি পড়োশিরে সাথা, যারা নাকি পড়োশিকে কষ্ট দেয়, যারা নাকি পড়োশির হক মাইরা খা, যারা নাকি নিজের শক্তি আছে তাই বলে পড়োশিরে কমজোর করে রাখে, পড়োশিরে ধাবাইয়া রাখবার চেষ্টা করে, তাদেরকে কাল কিয়ামতের দিন কীরকমভাবে রাখবে জানেন? তাদেরকে কাল কিয়ামতের দিন তাদের হাত থাকবে না, তাদের পা থাকবে না, তাহারা কিয়ামতের ময়দানে গৈরিয়া গৈরিয়া আসতে থাকবে। কি হিসাবে? গৈরিয়া গৈরিয়া আসতে থাকবে। ফেরেশতারা বলবে, এটা কেমন মানুষ গো, এটা কেমন মানুষ গো, যার হাতও নাই পাও নাই, এরকমভাবে আসতেছে। এরপর বলা হবে, তাহারা এই মানুষ যারা নাকি দুনিয়ার মধ্যে পড়োশিরে সাতাইতো, পড়োশিরে কষ্ট দিত, অন্যর হক মায়েরা খাইতো, তারা এরকম মানুষ। তারা কিরকম মানুষ? এরকম মানুষ। এই জন্য এই পড়োশির হকের থেকে আপনি বাড়ি বানাইতেছেন, যদি কতটুক হক
আপনি ঘর বানাইতেছেন 2 তলা 3 তলা, কিন্তু আপনার ঘরের ছায়া যদি তার ঘরের মধ্যে যা, তার যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি পড়োশির হক নষ্ট করলেন। তাকে বলেন, ভাই আমি 2 তলা বিল্ডিং একটা এই জায়গার মধ্যে করতাম, আর তুমি যদি ইজাজত দেও তাই করতাম, কেননা আমার ঘরের ছায়া যাইব, আমার ঘরের থেকে পানি তোমার এনে পড়বো। এরকমভাবে যদি দে তা আলহামদুলিল্লাহ, আর না দিলে যদি তো জোর জবরদস্তি হিসাবে বানান, তাহলে কি হবে? আপনার পড়োশির হক মেরে খাইছেন তোমার উপরে। কত বড় কথা, আর কত হক আছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে এই নামাজ যেরকমভাবে ফরজ, রোজা যেরকমভাবে ফরজ, মুআশারাতের মধ্যে মুআমালাতের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা কাম শরীয়ত মোতাবেক করা ফরজ। কি বলেন? প্রত্যেকটা কাম আল্লাহর হক, নামাজ ছুটে গেছে গেহেরা, আরও কি ছুটে গেছে, আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে। কান্দেন, মাফ করে দিব, মাফ নাও করতে পারে। কিন্তু আপনি যে বান্দার হক মাইরা খাইলেন, আল্লাহ মাফ করতে পারবে না, এটা করবেন না। এটা কেননা এটা হক তো আল্লাহর না, বান্দার হক। এই জন্য এই বান্দার হকের থেকে আমরা বাঁচিয়া চলব। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে উঠানোর জন্য, কি বললাম, এত উপরে নেওয়ার জন্য কি পাঠাইছে? রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের কল্যাণের জন্য, তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একটা রশি আমি পাঠাইছি। কি পাঠাইছি? হাবলুল্লাহি আল কোরআন। আল্লাহর রশির নাম, আল্লাহর শিকলের নাম হলো কোরআন। আল্লাহর শিকলের নাম কি? কোরআন। ওয়াতাসিমু, আখাজা বলেন নাই এখানে, ওয়াখুজু বলেন নাই, ওয়াতাসিমু, মজবুত করে ধরো। যদি মজবুত করে ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই কোরআনকে মজবুত হিসাবে ধরার কারণে, এই কোরআনের আইন মেনে, বিধান মেনে চলার কারণে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে দিব। আর যদি ওই কোরআনকে ছেড়ে দেও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিব? জাহান্নামের মধ্যে দিব। কেমন জাহান্নাম? আল্লাহু আকবার! এমন খতরনাক জাহান্নাম, এত ভয়ঙ্কর জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে যাহারা যাবে, তাদেরকে সর্বপ্রথম সওয়াল করা হবে। কি সওয়াল করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, সর্বপ্রথম যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামীদেরকে সওয়াল করা হবে, ও জাহান্নামী বান্দারা, এই জাহান্নামের মধ্যে কেন আসলি? এত খারাপ জায়গা, এত নিকৃষ্ট জায়গা, দুনিয়ার মধ্যে কোনোদিন কি জাহান্নামের কথা শোনো নাই? কোনোদিন নবী রাসূলের কথা কি শোনো নাই? কোনোদিন আলিম উলামার কথা কি শোনো নাই? এত খারাপ নিকৃষ্ট জায়গার মধ্যে কেন আসলি? আরেক জায়গার মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামের একটা নাম হলো কি? সাকার। ওই বান্দা, ওই সাকার, এই জাহান্নামের অনেকটি নাম, সাকার, হোতামা, লাযা, এরকম ভাবে 60টি নাম আছে জাহান্নামের। সাকার একটা জাহান্নামের নাম। বলে, এই সাকার জাহান্নামের মধ্যে কেন আসলি? বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব মিসকিনদেরকে খেতে দেই নাই, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। বোঝা গেছে কি? নামাজ না পড়ার কারণেও মানুষ জাহান্নামের মধ্যে যাবে, এবং কি গরিব মিসকিনদেরকে খেতে না দেওয়ার কারণেও, তাদেরকে সহযোগিতা না করার কারণেও জাহান্নামের মধ্যে যাবে। এরপর এই কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, কোনোদিন কি জাহান্নামের কথা শুনো নাই? কেন আসলি? তাহারা বলবে, আজকে তো আমরা জানি শুনি কিন্তু মানি না, তাহারা বলবে,
কালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল ভীতি প্রদর্শনকারী, নবী রাসূলরা এসেছিল, ওলামায়ে কেরামরা এসেছিল, চিল্লায় চিল্লায় বলতো তাহারা জাহান্নামের কথা, জান্নাতের কথা, পরকালের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা বলতো, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা মনে করছি এই সব ওলামায়ে কেরামরা, নবী রাসূলরা, ভীতি প্রদর্শনকারীরা দুনিয়ার একটা এই লোভ দেখাইয়া, আখিরাতের একটা লোভ দেখাইয়া দুনিয়া থেকে মাল কায়রা নিবার চা, চান্দা করবার চা, যাকাত নিবার চা, আমরা বিশ্বাস করি নাই, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আসছি। কি বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। আর সেই দিন আফসোস তারা আফসোস করবে, তাহারা বলবেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তাহারা বলবে আহারে, ওলামায়ে কেরামদের কাছে যা শুনেছি তা মেনে যদি জীবনযাপন করতাম, তাদের কথা মেনে যদি জীবনযাপন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে তো ওই জাহান্নামের মধ্যে কখনো আওয়া লাগতো না। এরপর তাদের দ্বারা এমন কান্না করবে, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত ঝরঝর করে বাহির হইতে লাগবে, রক্ত শেষ হয়ে যাবে। এরপর চোখ দিয়ে মাংস গলে গলে পড়তে থাকবে, আফসোস করতে থাকবে। এই সময় মালিক ফেরেশতা, জাহান্নামের নির্দিষ্ট ফেরেশতা বলবে আহারে, আজকে ওই জাহান্নামের ভয়ে যেরকম ভাবে কাঁদতেছো, চিল্লাইতেছো, যদি দুনিয়ার মধ্যে যদি মাওলার দরবারে এরকম ভাবে কাঁদতা, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে আজকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিত। হাজারো কান্না কাটা করলেও, হাজারো চিৎকার যদি পারো, তাহলে আবার মাফ করার কোনো উদ্দেশ্য আছে না? মাফ করবো কি? হাজারো যদি কান্নাকাটি করো, তাহলে কোনো কি নাই গেহরা, কোনো মাফ নাই গা। এই জায়গার মধ্যে মাফের জায়গা হলো এইটাই। আমি একটা মিসাল দিবার চাই, মিসালটা কই কথাটা, আমরা যারা বয়ান করি, ওয়াজ করি, আলোচনা করি, কোরআন হাদিস থেকে কই, আমরা কিছু মানুষে মনে করি ভক হুজুররা তো ভক ছক করতেই থাকবো, এটা আর কত মানবো, বিশ্বাস আদার আমরা করি না। যদি বিশ্বাস করি তাহলে হুজুরের কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ কেলিকা পড়ি না, রোজা কেলিকা রাখি না, সুদের থেকে কেলিকা বাসি না, ঘুষের থেকে কেলিকা বাসি না। বোঝা যাইতেছে হুজুরের কথা বিশ্বাস হয় না, কোরআনের কথা বিশ্বাস হয় না, রাসূলের কথা বিশ্বাস হয় না। ঠিক না বে ঠিক? যে কোন দিন বিশ্বাস হইব এটা আমি বলি, সেদিন বিশ্বাস হইব যেরকম নাকি, এক্সাম্পল একটা মিসাল দেই, আমরা এই বসি দিয়া মাছ মারি না গো, বসি দিয়া মাছ মারলে বসির মধ্যে হুতা লাগাল থাকে, হুতার মধ্যে তলে বসি থাকে, এই বসির মধ্যে আদার গিলে আদার টেঙ্গায় হেরা আমরা কের মধ্যে দেই, পানির মধ্যে দেই, দেওয়ার পরে মাছে খায়ালে টান মেরে উড়ায়। এই দৃশ্যটা কি মাছে জানে? বলেন তো। এই যে উর্ফেছে ছিপলে খার হয়েছি, রশি আছে, হুতা আছে, আর টুপ দিছি, তারা উড়াইলাম, এই দৃশ্য কি মাছে জানে কি? জানে না। কিন্তু টানের মধ্যে একটা ব্যাং বয়ে রয়েছে, এই ব্যাঙে বয়ে এই দৃশ্যটা দেখতেছে, বুঝবার লাগে কইতেছি, এই যে দৃশ্যটা এটা দেখতেছে, এটা তো দেখতে আছে না, ফালাইছে, ফালানোর পর টান্দা উঠছে, মাছ উঠে উঠছে, এরকম দৃশ্যটা দেখছে। এটা ব্যাঙের বিশ্বাস যেরকম হয়েছে, মাছের বিশ্বাস এরকম হইব, বলেন হইব কি? এই ব্যাং লাবদা পানিত পড়ছে, যখন ব্যাং লাবদা পানিত পড়ছে, পড়ার পরে গিয়া দেখতেছে বহুতগুলি মাছ এই জায়গার মধ্যে, কার আগে কে খাবে প্রতিযোগিতা চলতেছে, ঠুরাঠুরি করতেছে। এরপর ব্যাঙে বলে খবরদার, হুনো, আমার নিজের চোখে দেখে আসছি, এরকম সিপ নইয়া বসে আছে, হুতা আছে, বসে আছে, টুপ পালাইছে, এটার মধ্যে খাওয়ার পরে তারা কি করব? টান দিয়ে উঠাইরা নেহারে তারা সুন্দর কাটটা সুন্দরকে ফ্রাই করে তারা কসকসায় মসমসায় খাইব। এই বয়ানটা খেলা দিছে,
বলেন বয়ানটা কালা দিছে ব্যঙ্গে। ওখানে এই ব্যঙ্গের বয়ানটা আমরা যারা ব্যঙ্গের মতন বক বক করতেছি, হ্যাঁ, এই ব্যঙ্গের বয়ানটা মাসে বিশ্বাস করবো তারা? কেউই করতো না। যদি দুই একজনে ভুলেও কইরালা কোনছে হ্যাঁ বাচ্চা না মরছে, বাঁচবো না মরবো, বাচ্চা যাইব। আর যদি না ব্যাঙ্গের কাম তো বক বক করবো, এটাকে আর কামে কি আমরা খাই। এরপরে খাওয়ার পরে ঘটনা তো হেড হইব, তারা টান্দা উড়াইব না, কি কন টান্দা উড়াইব না? নাই, যখন টান্দা তারে টানো উড়াইব, উড়ানির পরে সে কইব গে হায় 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 সর্বনাশ, ব্যাঙ্গে যে বয়ান করছিন এ বয়ান তো ঠিকই সত্যই আছেন। হ্যাঁ যদি জবান খুললে দেন যেত, হ্যাঁ শিক্ষার যা কইল হইলে বুঝো মনে কর কি কইল হইলে হায় হায় ব্যাঙ্গের বয়ান আমার বুঝো আইছে, মালিক একবারের মতন ছেড়ে দে, এবার যদি ছুটতাম পারি জীবনে ব্যাঙ্গের বয়ান আর বলতাম না। বুঝাইছে না নাই? ব্যাঙ্গের ওয়াজ বলতাম না। এরকম খানা যেই জায়গার মধ্যে আসে খানার বুগুলও আসতাম না, লাগে না খায়া থাকবাম। কোন কইব না নাই? মনে মনে কইব না নাই? বলেন যদি হাজারও চিৎকার দেয় তাহলে মালিকে তাকে ছাড়বো কি ছাড়বো না? ছাড়বে? কখনো ছাড়বে না। এরকমভাবেই আমরা যেরকমভাবে বক বক করতেছি ব্যাঙ্গের মতন, কিন্তু এখন বুঝো আসক চাই না আসক, কিন্তু যখন কবরের মধ্যে চলে যাব আমরা, সেদিন বুঝাই বুঝে না হুজুররা যা কইছেন সব তো সঠিকই। আল্লাহ একবারের মতন একবার ছেড়ে দে, এবার যদি যাইতে পারি এক সেজদার মধ্যে জিন্দিগি কাটায় দেন, একবারের মতন ছোড় দেব দিব গো। শুনছেন? দিব। এই জন্য আমরা যারা হুজুরের আলোচনা শুনে তার প্রতি আমল করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি এতক্ষণ সময় যা কিছু বলছি তার প্রতি আমি নিজে এবং সবাইকে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুখ্য আকর্ষণ বহুত ভালো